এরপর মহারাজ দেখতে দেখতে আনন্দ মহারানীর দাম্পত্য লীলা কথা বর্ণন করছেন। শ্রী সুখমণি বলছেন, একদা বিহদা শিশু যশোদানন্দ গৃহে কারমান্তরণী যুক্তাসু নির্মঞ্চনস্থ স্বয়ং নদী। শ্রী বালকৃষ্ণ গোপাল জন্ম নিয়ে আনন্দ উৎসবের পরের থেকে তিনি ভ্রমণ করে জন্মের পর থেকে যখন হামাগুড়ি দিচ্ছেন, হামাগুড়ির পর দিতে গোপাল চন্দ্রতে আর ভগবানের এই বাললীলা বিস্তার করে বর্ণনা করেছেন। ভাগবতে শুধু সারাংশ স্বরূপে মুখ্য মুখ্য আস্বাদন করেছেন। মহারাজ এবার বালকৃষ্ণ গোপালের কি লীলা করেছেন বলে, গোপাল তো চুরি করেন, মাখন চুরি করেন। সমস্ত যেদিন থেকে ব্রজমণ্ডলে এসেছেন সমস্ত ব্রজের পশু পাখি এবং নরনারী সবাই গোপালের মা যশোদার কোলে রেখে তাদের প্রাণ জুড়িয়ে যান। নিজেদের ঘরের পুত্র থাকা সত্ত্বেও গোপালকে দর্শন করে মনে হয়, তাদের হৃদয়ে মনে হয় যে গোপাল যদি আমার পুত্র হতো। যারা সখা রসে তারা মনে করছে গোপাল যদি আমাদের ভাই হতো তাহলে আর আমাদের বড় আনন্দ হতো। মহারাজ এইভাবে গোপাল যে সমস্ত গোপী গৃহে ক্ষীর ননি ছড় চানা মাখন চুরি করতেন না, শাস্ত্রে বলছেন চুরি করতেন না, যে সমস্ত গোপীরা আর গোপালকে দর্শন করে কৃষ্ণ যাদের প্রাণ তারা গোপালের দর্শনের জন্য আর মা যশোদার কাছে আসতেন, আর মা যশোদা গোপালকে মাখন দিতেন, আর সেই মাখন খেতেন। আর সেই মাখন খাওয়া দেখে সমস্ত গোপীরা মনে মনে ভাবতেন, গোপাল যদি আমাদের ঘরে গিয়ে এই রূপে মাখন খেত তাহলে আমাদের জীবন সার্থক হতো। মহারাজ এইভাবে গোপালকে মাখন পাওয়ানোর জন্য যে সমস্ত গোপীরা দিবারাত্র নয়ন জলে বক্ষ ভাসাতেন, গোপাল নিমন্ত্রণ পেয়ে সেই সমস্ত ভক্ত গৃহেতে যাবেন, বিনা নিমন্ত্রণে যাবেন। এবার যখন গোপাল যায়, গোপালকে পেয়ে তো আনন্দ, মাখন চুরি করে খুব আনন্দ। এবার আবার নালিশ দিতে আসে। নালিশ দিতে আসে কেন বলে, নালিশ দেওয়াটা বিচার দেওয়াটা গোপীদের গোবিন্দের বদন ভ্রমণটা এমনই যে তাকে দেখে নয়নের পিপাসা মেলে না। আমাদের যেমন ধন সম্পত্তি যত টাকাই থাক তবু মনে হয় আরো টাকা চাই, ঠিক যারা গোবিন্দ নয়নের দর্শনে পিপাসিত, গোবিন্দের প্রেমে যারা পিপাসিত তাদের উল্টা এরকম। গোবিন্দ দর্শন করে তাদের নয়নের পিপাসা মেটে না, তাই পুনরায় আবার দর্শনের আশা নিয়ে, হৃদয়ের আশা নিয়ে গোপালের নালিশ দেওয়ার অজুহাতে গোপালকে আর একবার দর্শন। মহানন্দ রানী আর একদিন সেই নালিশের কথা শ্রবণ করছেন। প্রতিদিন এসে বিভিন্ন গোপী বিভিন্ন ভাবে নালিশ স্মরণ করেন। একদিন এক গোপাল মা যশোদা বললেন, গোপীরা যখন নালিশ দিচ্ছে তখন দেখো, দেখ গোপী, তোরা আমার এই ছোট্ট গোপালকে যদি চুরি করার দোষ দিস তাহলে তো বড় বিলেন খাই। কেন এ রাজার পুত্র, এ ঘরে তো চোর লক্ষ্মী মাখনের কোনো অভাব নেই। আর ছোটবেলা থেকে যদি চুরি করা শিখে, চোর যদি না আমাদের চোরের সাথে ছেলেটার গোপালের বিবাহ হতো কি করে? চোরের সাথে তো বিবাহই হবে। তা আমাকে কলঙ্ক দিস না। শোন, তোরা এই ছোট্ট ছেলে মাখনগুলি উপরে উঠিয়ে রাখবি, তাহলে হাত পাবে না। গোপীরা বলছে, মা আমরা তা উপরে উঠিয়ে রেখেছি। তোমাদের ছেলে জাদুমণি নীলমণি গোপাল কত বুদ্ধি জানো, দেখতে ছোট বড় বুদ্ধি অনেক বড়। বলে কি করে? বলে সে কি একা যায়, তার সঙ্গে সখারা যায়, আর সখাদের নিয়ে একজন সখার পরে আরেকজন, আরেকজন সখার পরে আরেকজন, এইভাবে সিঁড়ি তৈরি করে। সিঁড়ি তৈরি করে মাখনের হাড়ি নিয়ে আর গোপাল পায় আর সখাদের খাও। আচ্ছা ঠিক আছে, তোরা অন্ধকার ঘরে রেখে দিবি। বলে মা আমরা অন্ধকার ঘরে রেখে দেখেছি। বলে কি? বলে মা তোমার গোপালের ঘরে গেলেই সেই অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। তোমার গোপালের যে কি মনোমোহিনী জাদু, আমরা গোপালের উপর রাগ করতে পারি না। আমরা যদি কিছু রাগ করি গোপাল হাসে। গোপাল কখনো রাগ করে না, আর তার বদনভূম দেখে আমরা তার উপর রাগ করতেও পারি না। তাই মা তোমাকে বলছি, তুমি তোমার গোপালকে
তোমাদের এবার উচিত শিক্ষা দিই। গোপীরা এবার মা যশোমতী বললেন, আরে গোপাল, তুই কি ওদের বাড়িতে মাখন চুরি করিস ওদের ঘরে? গোপাল একেবারে ক্রন্দন করছে, মা এটা মিথ্যা বলছে, আমি তো ঘর চিনি না। আরে গোপী, দেখো আমাদের গোপাল বলছে তোদের ঘর চেনে না, তাহলে যাবে কি করে? মা যশোদাকে বললেন, গোপীগণ, মা তোমার গোপাল তো তোমার ছেলে সত্যবাদী মনে করছো, মিথ্যা বলছে। আচ্ছা, মা যশোদা তখন বললেন, গোপী তোদের মুখের কথা বললে হবে না, তোরা হাতে হাতে গোপালকে ধরে আমাকে নিয়ে তবে বিশ্বাস। তখন সমস্ত গোপী মিলে আর বৈঠকে যুক্তি করলো কিভাবে গোপালকে ধরা যায়। আর সবাই মিলে যখন গোপালকে ধরলেন, সমস্ত সখারা পালিয়ে গেলেন, গোপাল ধরা দিলেন। কি জন্য? গোপীদের শিক্ষা দেওয়ার জন্য। গোপীদের এবার শিক্ষা দিচ্ছে কি? এবার গোপাল যখন বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ছে না, বলে আজ তোমাকে হাতে নাতে ধরেছি, মা যশোদা বিশ্বাস করে না, আজ তোমাকে আমরা নন্দরানীর কাছে নিয়ে যাবো। মহারাজ মাখন তো অত্যন্ত আনন্দ লাভ করলো। মহারাজ এক ঘরে নিয়েছে গোপী, সেই গোপী গোপালকে এবার বন্ধন করবে, তো বাঁধবে তো। গোপালের প্রমাণী নয়ন দর্শন করে গোপী বন্ধন করছেন, উল্টা ঘিরে দিতে পারছেন না, ভুলে যাচ্ছে। গোবিন্দ সরলতার ভাব দেখে বলছে, আরে গোপী, তোর মা, তোর শাশুড়ি, তোর বাবা বন্ধন করা শিখায়নি, কিন্তু বাঁধবি বললি আমাকে, বাঁধতে পারছে না, বন্ধন করতে পারছে না। গোপাল তখন বলছে, গোপী তাই আমি তোকে বন্ধন করা শিখিয়ে দিই। তখন গোপাল গোপীর আর হাত নিয়ে সেই চুলের পট্টডরি রেশমি কাপড়ের রেশমি দিয়ে গোপী এবার বেঁধে আর খাটের সঙ্গে বেঁধে রেখেছে গোপীকে। গোপীকে যখন বেঁধে রেখেছে, এবার গোপী বলছে, গোপাল আমার ছাড়, আমি বাধা শিখেছি। বলে শিখেছো? বলে হ্যাঁ। গোপাল বলছে, আমার গুরুদেব আমার মা এই বাধাটা শিখিয়েছে, খোলাটা শিখায় না, আমি এই করে চললাম। এই করে চলে গেলেন। এই করে সব তার শাশুড়ি এবং গোপীরা এসে তার বন্ধন করলেন। আরে গোপালকে তুই ধরতে দিয়ে নিলি। গোপাল একবারে সেই গোপীর মুখে মাখন আর লাগিয়ে দিয়ে চলে গেছে। মহারাজ এইভাবে গোপালের অদ্ভুত অদ্ভুত লীলা। এরপর আর এক গোপী গোপালকে ধরেছে। আর একদিন এইভাবে ধরলে সেই গোপী কি করেছে, সেই গোপী যখন মা যশোদা এবার হাত পাতেন, গোপালের হাত না দিয়ে হাত ধরেই নিয়ে যাচ্ছে। হাত ধরে যখন নিয়ে যাচ্ছে, গোপাল কিছু দূর যাওয়ার পর বলছে, গোপী দেখ, তুই আমার এই হাতটা না বড় ব্যথা করছে, তুই এই হাতটা ধরে এই হাতটা ব্যথা হয়ে গেছে। গোপীরা ভালোবাসায় কিরকম চলে, ঘন্টা দিয়ে চলে, তো গোপালের মুখটা আর দেখে না। গোপালের হাতটা যেদিন ছেড়ে দিয়েছে, গোপাল তখন তার দেওরের রূপে দেওরের হাতটা ধরে দিয়েছে। এটা গোপীর মুখ তো ঢাকা আছে। গোপী যখন নন্দালয়ে গিয়ে মা যশোদাকে ডাকছে, মা যশোদা যখন বেরিয়ে এসেছে, কিরে গোপী এত চিৎকার করছিস কেন? বলে, তুমি তো বিশ্বাস করো না মা যশোদা, দেখো আজ আমি হাতে নাতে ধরে নিয়ে এসেছি, দেখো তোমার গোপাল কি, তোমার গুণধর পুত্রকে দেখো। মা যশোদা তখন দেখছে এটা আমার গোপাল না। বলে, গোপী তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি? বলছে, মা তুমি কি বলছো, তুমি দেখতে পাচ্ছ না? দেখতে তো পাচ্ছি, কিন্তু ওটা আমাদের গোপাল নয়, তুই ভালো করে দেখ। গোপী যখন মাথাটা খুলেছে, দেওরকে ধরে নিয়ে এসেছে। গোপী লজ্জায় মরে গেল। কি করবো? ভিতর থেকে গোপাল বেরিয়ে আসছে, গোপীকে বলছে, কি আমাকে ধরবে? আর গোপী তখন আর কিছুই বলতে পারছে না। যখন গোপী এবার লজ্জায় চলে যাচ্ছে, গোপাল এবার পথে গিয়ে গোপীকে বলছে, গোপী যদি তুই আমাকে এরপরে আবার ধরার চেষ্টা করিস, তাহলে আমি তোর ভাসুরের রূপ ধরবো। বুঝতে পারছি তখন নাক কাটা যাবে। এইভাবে নন্দনন্দন ভগবান তার প্রাণ ভক্ত বৎস
বৎসল ভগবান ভক্তের সঙ্গে নিরন্তর লীলা করেন। প্রভুর যে চুরি করেন, জগতে চোর চোরের সবাই নিন্দা করে, আর শাস্ত্রে আমাদের ভগবানের চোরের প্রশংসা, চুরির প্রশংসা গুণকীর্তন করছে। শাস্ত্রে বলেন ভগবান আমাদের এই চুরির দ্বারা ভগবান আমাদের কি চুরি করেন? জন্ম জন্মের পাপ চুরি করেন, আমাদের পাপ চুরি করেন। আমরা যখন ভগবানকে সরল হৃদয়ে মাখনের মতো আমাদের হৃদয়ে চিত্ত যখন সরল হয়ে প্রভুকে ডাকি, তখন আমাদের জন্ম জন্মের যে পাপ থাকে সেই পাপকে তিনি চুরি করেন, হরণ করেন। এই হচ্ছে তার কাজ। চুরি করে কারা? যারা অভাবে চুরি করে, আর একটা স্বভাবে চুরি করে। না গোবিন্দর অভাব আছে, না স্বভাব আছে। তার বাবার গিয়ে নবলক্ষের অধিক গোমাতা আছে, তিনি কি জন্য পরে পরে একটু মাখন চুরি করতে যাবেন? তার স্বভাবের শুদ্ধ তো তার বাবার ঘরে মাখন তিনি খাওয়াতে পারেন, কিন্তু চুরির দ্বারা ভগবানের অদ্ভুত ভক্ত বৎসলের প্রেম এবং পাপ চুরির কথা আমাদের বললেন মহারাজ। এরপর একদিন মা নন্দরানী যখন নিজ হস্তে, এবার গোপাল নামে অনেক গভীরে বিচার দিয়েছে, মা নন্দরানী ভাবছেন গোপাল চুরি করে কেন? একদিন মা নন্দরানী দেখছেন যে গোপাল যে চুরি করে কথাটা সত্য না মিথ্যা দেখতে হবে। তা গোপাল কি করছে? এবার নিজের ঘরে চুরি করছে। নিজের ঘরে চুরি করতে গিয়ে স্ফটিক যে খাম্বা, সে খাম্বা আয়নার মতো গোপালের মুখটা দেখতে পাচ্ছে। গোপাল দেখতে পেয়ে মাখনের বিষের ভিতরে হাত দিয়ে চাকাটা দিতে, হাতটা দিয়ে দেখছে যে আর একটা আমার মতন বালক। তখন গোপাল বলছে চুপ, মাকে কিন্তু বলবি না। এখন ও আবার গোপালকে দেখাচ্ছে চুপ। এই দুজনের ঝগড়া হচ্ছে। হঠাৎ মা দৃশ্যটি দেখলেন, দেখে খুব হাসতে লাগলেন। দেখতে দেখতে মা যশোদা আসলেন, আর মা যশোদাকে দেখেই গোপাল কাঁদতে লেগেছে। মা দেখো, এই বালকটা চুরি করে আর মাখন খাচ্ছিল, আর আমি তাকে তাড়া দিয়েছি, আমার কথা শুনছে না। তো বলে মাখন তাহলে ও যদি খায় তো আর একটা ভালো, বলে এইখানেই আছে, আমার তোমাকে দেখে পালিয়েছে। তা বলে তাহলে তোর হাতে মাখন কেন? সে যদি মাখন চুরি করে খায়, তোর হাতে মাখন কেন? বলে মা সেই কথা শুনবে কি? মাখনে তুমি যে আমার হাতে যে মালাটা পরিয়েছ না, হাত, সেই নীল সূর্য কান্ত মণি, সেই হাড়েতে হাতটা গরম হয়ে গেছিল। তাই মাখন ঠান্ডা, তো ঠান্ডা করার জন্য আমি হাত দিয়েছিলাম। গোপালের কথা শ্রবণ করে মা বলছে বাপ, বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি, একেবারে সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি হয়েছে। মহারাজ এরপর গোপাল মনে মনে ভাবলেন, তাহলে গোপাল চুরি করে যখন খায়, তাহলে চুরি করে কেন খায়? দাস দাসীরা মাখন তৈরি করে, তো তাই হয়তো গোপালের পেট করে না। আজ আমি নিজ হাতে মাখন তৈরি করে গোপালকে প্রসাদ খাওয়াবো। এই চিন্তা করে মা যশোদা আর তিনি মাখন তৈরি করার জন্য সংকল্প করলেন। আর মা যশোদা যখন মাখন তৈরি করছে, দধিমন্থনের কাজে ব্যস্ত, তখন নন্দনন্দন শয়ন করে গেছেন। ব্রহ্মমূর্তি মা যশোদা উঠে বস্ত্র পরিত্যাগ করে পবিত্র রেশম শাড়ি পরিধান করে গোপালের জন্য গোপালের গুণকীর্তন করছেন, মুখে গান করছেন গুনগুন করে, আর দধিমন্থন করছেন, আর গোপালের চিন্তা করছেন। এদিকে ভক্ত যদি গোবিন্দের গান করে আর ডাকে, গান করা মানে গোবিন্দকেই ডাকা। এবারে গোপালকে আর শুয়ে থাকতে পারে? গোপাল তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল, আর ঘুম ভেঙে দেখছে মায়ের পরিশ্রম হচ্ছে, আর সঙ্গে সঙ্গে এসে দধিমন্থনের হার এই জায়গাটা ধরে মাকে বলছে, মা আমাকে দুধ দাও, আমাকে মাখন দাও, আমার বড় ক্ষুধা লেগেছে। মা বলছে বাচ্চো দাঁড়া। গোপাল আর যে জায়গাটা ধরলে মাখন আর মন্থন করা যাবে না, সেই জায়গাটা ধরেছে মাখনের বন্ধন। মা যেটা বলছে, গোপাল তুই এই বুদ্ধিটা পালন করে যে এই জায়গাটা ধরলে আর মাখন তৈরি করতে পারবে না। সঙ্গে সঙ্গে মা গোপালকে কোলে করে নিয়ে মহারাজ
দুগ্ধ দিবে মা বলছে একটু দাঁড়া। কিন্তু গোপাল নাচরবান্দা যখন দিচ্ছে না মা বিলম্ব করছে। মহারাজ তখন গোপাল মায়ের জোর করে, আর মা তখন গোপালের এই পাশে দেখে সঙ্গে সঙ্গে গোপালকে নিয়ে তিনি করে অমৃত দুগ্ধ প্রদান করলেন। এরপর মহারাজ একদিন মা যশোদা সেই অধিমন্থনের কাজে ব্যস্ত। সেইখানে কি করেছে, গোপালকে নারায়ণের জন্য সমস্ত ক্ষীর ননি মাখন রেখেছেন, আর গোপালের জন্য দধি মন্থন করছেন। আবার এইবারে যখন আহ্বান করছে, গোপাল এবারে এসে গেছে। এবার গোপাল মা যশোদা যখন দুগ্ধ পান করাচ্ছেন, দুগ্ধ পানের আগে গোপাল এবার মায়ের সাথে কথা বলছে, প্রতিজ্ঞা করাচ্ছে। কি মা, আচ্ছা তোমার সবচেয়ে তুমি কি ভালোবাসো, তোমার সবচেয়ে ভালোবাসার কি জিনিস? মা যখন বলছে, কেন গোপাল, আমি তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। বলছে আমাকে না এই দুধ দই মাখন কোনটা বেশি ভালোবাসি? বলে গোপাল তুমি হলো আগে, তারপরে দুধ দই মাখন। সত্যি বলছো? বলে হ্যাঁ সত্যি সত্যি সত্যি। গোপাল তিনবার মাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে এবার মায়ের অমৃত দুগ্ধ মাকে সুখ প্রদান করছে, আর গোপাল পরমানন্দ ভাস্কর আস্বাদন করছে। এবার মা হঠাৎ নারায়ণের সেবার জন্য নিমিত্ত করে তিনি উনুনে দুগ্ধ বসিয়েছিলেন, আর হঠাৎ দেখতে পেলেন মা যশোদা যখন বলছে গোপালই আমাদের প্রিয়, মা যশোদা যে দুগ্ধ আছে এই দুগ্ধ সাগরের মতো, অমৃত সাগর, এর দুগ্ধ কখনো ফুরাবে না। আর তাহলে আমরা যে তোমাদের দুগ্ধ, এই যে এই দুধের তো আর জীবনে গোবিন্দ সেবায় লাগবে না, গোপালের সেবায় লাগবে না। অতএব যে যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে আমাদের বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। দুগ্ধগুলি আর তারা মৃত সংকল্প করে অগ্নিতে ঝাঁপ দেওয়ার জন্য আর পতিত হলেন। সঙ্গে সঙ্গে মা যশোদা এই দেখে যে নারায়ণের ভোগের দ্রব্য অগ্নিতে পতিত হচ্ছে, নষ্ট হচ্ছে, তাই গোপালকে দুগ্ধ পান যত শ্রেষ্ঠ হয়নি রেখে দুধকে রক্ষা করতে গেলে, দুধ রক্ষা করতে গেলে গোপাল যখন বলল মা মিথ্যা কথা বলেছে, গোপালের খুব রাগ হলো। এই রাগ কার নাই, পরম ব্রহ্ম সনাতন ভগবানের আজ এখানে লীলাচলে ক্রোধ দেখাচ্ছে। দুধ পান করছিলেন, তাতে বাধা হলো। মা প্রতিজ্ঞা করে নিয়েছে, তারপরে মা প্রতিজ্ঞা নষ্ট করেছে। এবার গোপাল এই কি করলেন, গিয়ে মা যে দধি মন্থনের কাণ্ডটি সেটা ভেঙে দিলেন। ভেঙে দিয়ে আর তিনি আর দধি ঘরে গেলেন। মা হেঁটে ওই দুধটা রক্ষা করে, আর দেখছে অঙ্গনে দুধ বেশি কে করলো দেখছে, তাহলে আমাদের গন্ধ ছেড়ে দেয়। দেখছে সেই দুধের নন্দালয়ে একেবারে ভরে গেছে, ছোট্ট ছোট্ট পায়ের চিহ্ন পা দিয়ে দিয়ে গিয়েছেন। মা সেই চরণ চিহ্নকে অন্বেষণ করতে করতে গোপালের নিকটে পৌঁছালেন। আর গোপাল দধি দুধ মাখন বাঁদরদেরকে ডেকে খাওয়াচ্ছেন। হঠাৎ বাঁদরগণকে খাওয়ানোর পর যখন মা যশোদা আসলে দেখলেন, তখন বাঁদরগুলো আর পালাচ্ছে। গোপাল চিন্তা করছেন এরা চলে যাচ্ছে কেন, মিত্রগণ। তখন দেখতে পেলেন হঠাৎ মা আসছেন। তখন গোপাল সেই উদফলের উপরে উঠে দধি মাখন যে বানরদেরকে নিজে পাচ্ছিলেন, সেইগুলো তিনি ভেঙে আর নষ্ট করে গোপাল এবার পালালেন লাফ দিয়ে। মা তখন গোপালকে ধরার জন্য আর তিনি পিছনে পিছনে দৌড়াচ্ছেন। গোপাল মনে মনে ভাবলেন আজ বাবার ওখানে সিংহার বিচার করে গেলে সেইখানে বাবার কাছে যাবে, বাবার কাছে তো মা যাবেন রাত সবাই। সেইখানে যখন উদ্দেশ্য গোপাল রওনা দিলেন, কিন্তু ভগবতী ইচ্ছায় সেই দিন বিচার কার্য বন্ধ। কেন? সামনে দেবরাজ ইন্দ্রের পূজা হবে, তার জন্য সমস্ত ব্রজবাসীরা মিলে আর সেখানে ইন্দ্র পূজার জন্য
সেখানে গ্রামবাসীদের নিয়ে মিটিং করছেন, গ্রামে গিয়েছেন সব ব্রজবাসী। মহারাজ সেইখানে আর সেই সবার শূন্য থাকায় গোপাল সেখানে গিয়ে যখন দেখলেন খালি, কোন গোপালের মনটা ভীতু হয়ে গেল। আর মা যখন দৌড়াচ্ছে, কি করা যায়, মার কাছে তো ধরা পড়ল দিলে, মা তো খুব রেগে গিয়েছে, এখন প্রহার করবে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, যার নাম শুনে কাল ভয় পায়, আর সেই প্রভু আজ মা যশোদার ভয়ে তিনি কাকুতি মিনতি করছেন। মহারাজ এরপর মা যশোদা গোপালকে ধরতে পারলেন না, গোপাল দৌড়াচ্ছে। এবার যখন মায়ের অত্যন্ত পরিশ্রান্ত দেখলেন, মায়ের যে চুলে করবী, রেশমি, চামড়ি, জুই, যে পুষ্পগুলি ফুলে খোপা বাঁধা ছিল, গলায় ফুলের মালা ছিল, শৃঙ্গার ছিল, সেই ফুলগুলি আর মায়ের চরণে ঝরে ঝরে পড়ছে। আর ক্রন্দন করে বলছে, মায়ের বলছে ফুল চরণে পড়ছে না, ফুলগুলি ক্রন্দন করে মায়ের চরণে প্রণাম করে কেঁদে কেঁদে বলছেন, ধন্য তোমার হে মা যশোদা, তুমি ধন্য, তোমার চরণে আমরা দাসী হতে চাই। আমরা ফুল হয়ে তোমার এই গলদেশে, তোমার এই মস্তকের ফুলে মস্তকে হতে চাই না, তোমার এই চরণে দাসী হতে চাই। কেননা অখিল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যে নায়ক, তাকে তুমি মা পুত্র হয়ে পুত্র রূপে পেয়েছ, আর সেই পুত্র কে তুমি ধরার জন্য যাচ্ছ। ধন্য তোমার এই বাৎসল্য। অতএব হে মা, তুমি কৃপা করে তোমার চরণে আমাদের আশ্রয় দাও, যেন জন্মে জন্মে তোমার দাসী হতে পারি। তোমার দাসী হলে তাহলে আমরা গোপালের এই সেবা এবং দর্শনের এইটা সৌভাগ্য লাভ হবে। এই বলে পুষ্পগুলি যেন ক্রন্দন করে ঝরে ঝরে মা যশোমতী চরণ ধরে আর ব্রজবালে পতিত হয়ে রজের কাছেও প্রার্থনা করছে, হে রজরানী, কৃপা করো আমাদেরকে, আমরা যেন মা যশোদার চরণের দাসী হতে পারি। তাহলে আমরা জন্মে জন্মে এইরূপে প্রভুর এই বাললীলা আস্বাদন করতে পারবো। মহারাজ এইভাবে এদিকে মা, আচ্ছা মা যে উনুনে দুধ পড়ে যাচ্ছে, দুধটা রক্ষা করতে গেলেন কেন? মা যশোদার দুধ ভান্ডারে তো দুধ কম নেয়। এখানে একটা শিক্ষা দিচ্ছেন মহাজন, যার যতই ধন সম্পত্তি থাক, সেই সম্পত্তি মনে করতে হবে সবই সম্পত্তির মালিক ঠাকুরের, এটা ঠাকুরের বস্তু। তাই ঠাকুরের বস্তু যদি নষ্ট হয়, আমার যতই থাক, আমার কারণে, আমার অবহেলায়, আমার কারণে যদি ঠাকুরের কোনো বস্তু নষ্ট হয়, তাহলে এটা উচিত নয়। মা যশোদা এটা শিক্ষা দিচ্ছে, কোনো সময় নিজের কারণে যেন কোনো প্রভুর বস্তু নষ্ট না হয়। প্রত্যেক বস্তুকে সৎ ব্যবহার, অপব্যবহার নয়। আমার আছে বলেই অপব্যবহার শিক্ষা। মা যশোদা ছোট্ট ছোট্ট। আচ্ছা এরপর মা যশোদাকে যখন গোপাল, যখন মা যশোদা আর দৌড়িয়ে যখন আর পারছেন না, মা যশোদা যখন ক্লান্ত দেখলেন মায়ের পরিশ্রম হচ্ছে, তখন মা যশোদা গোপালকে বলছে, বাবা গোপাল, আমি আর পারছি না, তুই ধরা দে, আমি তোকে মারব না। গোপাল বলছে, তোমার হাতে যে যষ্টি লাঠি দেখছি, আমার লাঠি থেকে ভয় করছে, তুমি লাঠি ফেলে দাও। মা তখন লাঠি ফেলে দিলেন। মায়ের পরিশ্রান্ত দেখে মা ধরা দিলেন। মা এবার ক্রোধে গোপালকে ধরে কি করবেন, মারলেন না, কিন্তু খালি একটু চোখ ভয় দেখালেন। তাতেই গোপাল আগের থেকেই কান্না শুরু করে দিয়েছে। কেন? শিশুদের এটাই জ্বালানি, কান্না করলে মাঠটা কম বাঁচতে হবে। ছেলে ভয়ে কাঁপছে, আগে মা মারবে কি, মারার আগেই বাস। গোপাল বহুত চালাক, তো মা আর ভয়েতে আর গোপালকে মারতে পারলেন না। তখন বললেন, তুই চুরি করে যে মাখন খাস এবং তোর সাথে যে সহযোগিতা করেছে উৎপল, উৎপলের উপরে উঠে তুই মাখন খেয়েছিস, তোর ওই চোরের মিত্র তোকে যে সাহায্য করেছে, তুই মিত্রের সাথেই তোকে আজ উচিত শাস্তি দেওয়া, তোকে রৌদ্রের মধ্যে বেঁধে রাখবো। তাই অঙ্গনের সামনে সেই জমালয় অর্জুন, দুটি বৃক্ষ আর যে কুবেরের নগরী এবং মণিগির দুই পুত্র পেতে বসছে নারদ মুনি, অভিসম্পাদে নন্দালয়ে আজ দুটি বৃক্ষ রূপে তারা রয়েছে। সেই কারণে মা যশোদা বন্ধন করে উৎপলের সাথে রাখলেন। এবার মা যখন বন্ধন করে তার সখাদেরকে রাখলেন, সখারা এবং ওদের কবিরা
সবাই এসেছে যখন এই সংবাদ শ্রবণ করে যে মা যশোদা গোপালকে আজ বন্ধন করতে চাইছেন। মহারাজ বন্ধনের জন্য সবাই আসলেন, মা যশোদাকে অনুরোধ করলেন, মা তুমি বেরো না, কিন্তু কারোর কথাই শুনলেন না। তখন সবাই সহযোগিতা করলেন, যার যার রেশমি কাপড় দিলেন, কিন্তু একটার পর একটা রশি দিচ্ছে, রশি বাঁধতে পারছে। যত বন্ধন করার চেষ্টা করছেন ততই দুই আঙুলি রশি কম করছে। তখন গোপীরা বলছেন, মা আমরা আগেই বললাম তুমি গোপালকে বাঁধতে পারবে না। মা বলছে, কেন বাঁধতে পারবো না, আমার পুত্র, অবশ্যই আমি বাঁধতে পারবো। নারায়ণের কাছে প্রার্থনা করছেন, হে নারায়ণ তুমি কৃপা করো। ভগবান তখন কি করবে, মা একটু ছেলেটা করেছে, অনেকবার বাঁধার চেষ্টা করে, যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত, তখন ভগবানের নারায়ণের কাছে শরণাগমন হয়েছে। নারায়ণ তখন ভগবান গোপাল চিন্তা করলেন, মা যখন সারেন্ডার করেছে তাহলে এই মায়ের কাছে ধরা দিতে হবে। ভগবানের কাছে মা নিজেকে ধরা দিলেন, তবে আর মাকে বাঁধতে পারলেন। মহারাজ মা যখন বাঁধলেন গোপালকে, বেঁধে রেখে যখন চলে গেলেন মহারাজ, এদিকে সখা সক্ষরসে এবং গোপীরা যারা প্রাণ বললেন খুব ভালোবাসেন, বন্ধন খোলার কথা অনুরোধ করলেন। মা যখন সকালের জন্য খবরদা সকালে বলতে গেলেন, কিন্তু বলতে পারলেন না। কেন? সক্ষরস থেকে বাৎসল্য রস শ্রেষ্ঠ, তার জন্য সক্ষরসের সখারা গোপালের মায়ের বন্ধন বলতে পারলেন না। গোপীরা তো শ্রেষ্ঠ, গোপীরা বলতে পারে, কিন্তু গোপীদেরকে কিভাবে খোলা বন্ধ করলো? গোপীরা গোপালকে ভালোবাসে, তাই গোপালের সগন্ধ দিল। যদি তোমরা গোপালের সগন্ধ, গোপালের তৃপ্তি, তখন গোপালের সুখ কামনা করে আর মায়ের সুখের জন্য গোপীরা অত্যন্ত দুঃখী হয়েছে, তারা গিয়ে গেলেন। এদিকে সমস্ত ব্রজ বালকরা এবার গিরিরাজ পূজার জন্য তারা আয়োজন করছেন। আর এদিকে দেবশ্রী নারদমণি সেই যে নর এবং মণিগিরি দুই পুত্র যমরাজ বৃক্ষরূপে রয়েছেন। গোপাল সেই দুটো বৃক্ষ দর্শন করে চিন্তা করলেন, দেবশ্রী নারদমণি সাধুবাক্য আসছে, ওদের উদ্ধারের সময় হয়েছে। মহারাজ তখন তিনি উৎপল নিয়ে হামা দিয়ে সেই দুটি বৃক্ষের নিকটে গিয়ে আর তাদেরকে অল্প জোরে সজোরে আঘাত দিতে বৃক্ষ দুটি উৎপাটিত হলো। বড় আশ্চর্য, উৎপাটিত হলো কিন্তু কোনো আওয়াজ হলো না, কোনো শব্দ হয়নি। আওয়াজটা যখন বৃক্ষটা উৎপাটিত হয়েছে তখন কোনো আওয়াজ হয়নি। সেই দুটো বৃক্ষ থেকে সেই নরবৃক্ষ এবং মণিবৃক্ষ দুজন তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানকে স্তুতি করছেন। আপনি আপনি আমাদেরকে উদ্ধার করেছেন। আপনার করুণার কৃপায় এই বাল্যলীলায় জন্ম থেকে আমরা জীবন দর্শন করে আমাদের জীবন ধন্য হলো। প্রভু আপনি আমাদের জন্মে জন্মে বৃক্ষরূপে জন্ম দিন, আমরা যেন রোজধামে বাস করতে পারি। প্রভু বললেন, না, রোজধামে বাস করা তোমাদের হবে না। তোমরা নারদমুনির চরণে অভিশপ্ত তোমাদের উদ্ধারের নিমিত্ত তোমার এই দুইজনকে গমন করো। মহারাজ তারা ভগবানের পরিক্রমা দিয়ে আর দুই ভাই স্তুতি করে প্রণাম করে গোপালের চরণে নয়নজলে পুষ্পাঞ্জলি দিয়ে পূজা করলেন। ব্রজরাজ মস্তকে ধারণ করে নিয়ে তারা চলে গেলেন মহারাজ ধামে। এবার যখন চলে গেলেন, তারপরে বৃক্ষের আওয়াজটা প্রভাবিত হল। পরীক্ষিত করছেন, বৃক্ষ যখন তখন আওয়াজ হলো না কেন, আর পরে আওয়াজ হলো কেন? বললেন, এই যে নরগিরি এবং মণিগিরি এরা যে দুজন ভগবানের স্তুতি করবে, প্রণাম করবে, কথোপকথন হবে, কথা তো বলতে পারবে না। যদি সঙ্গে সঙ্গে শব্দ হয় তাহলে সবাই চলে আসবে, এদের আক্রোশ কথা বার্তালাপ। সেই জন্য লীলাবিহারী ভগবান
শব্দ দেননি, তাদের সঙ্গে তাদের প্রতি কৃপা বর্ষণ করে বার্তালাপ করে যখন পরিক্রমা দিয়ে প্রভুর আশীর্বাদ নিয়ে চলে যায় তখন শব্দ হলো। আর সেই শব্দে সবাই আসলেন আর এসে দেখলেন গোপালের শরীরের উপরেই বৃক্ষ পড়েছে, কিন্তু মাঝখানে গোপালের উপরে একটা ডাল পড়েনি কিছু না। কিভাবে একেবারে মাঝখানে আছে সুন্দর, গোপাল কিন্তু হাসছে সঙ্গে সঙ্গে। আর পিতা নন্দ বাবা এসেছেন আগে, সমস্ত ব্রজবাসী শব্দ শুনে আগে এসেছেন, মা যশোদা পরে এসেছেন। মহারাজ সখা যারা ছিল তারা বললেন নন্দ বাবাকে, নন্দ বাবা মা যশোদার এই রূপের ব্যবহারের জন্য নন্দ বাবাকে অনেক তিরস্কার করলেন। তিরস্কার করে গোপালকে বলছেন, গোপাল আজ থেকে তুমি আমার দধি দুগ্ধ মাখন যত নষ্ট করো, যত খাওয়া, যত যা কিছু করো, তোমাকে আর মায়ের কাছে যেতে হবে না। মহারাজ মাকে তিরস্কার করেছেন। গোপাল দেখছেন মা ক্রন্দন করছে, নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। মহারাজ এরপরে গোপাল কি করছে, বাবা এবার গোপালকে দধি মাখন খাওয়াবে। গোপাল এবার বাবার কোলে বসে আদর নিলেন, কিন্তু দেখলেন না বাবার কাছে থাকা যাবে না। কেন? মায়ের কোলের যে আনন্দ, বাবার কোলে সে আনন্দ নেই, মায়ের দুঃখকে দূর করতে হবে। দুঃখ মোচনকারী গোবিন্দ, মা দুঃখী আছে। তাই বাবা যখন ভোজন করাতে গেলেন বললো, বাবা আমি খাবো না। বলে মার কাছে যাও। বলে মা তোর উপরে এই অত্যাচার করলো, তারপর বলে তথাপি মার কাছে যাও। মা নন্দ বাবা অনেক বুঝালেন গোপালকে, কিন্তু তোমার মতে তিনি নন্দ বাবার কথা শুনলেন না। তখন নন্দ বাবা বুঝা এই পেয়ে গোপাল জাদুমণি মা যশোদার কাছে এসে আর মা যশোদা ক্রন্দন করছে, চোখের জল মুছিয়ে দিয়ে মা মা বলে ডাকছে। মায়ের মুখে হাসি ফুটলো। মা গোপালকে নিয়ে বারবার চুম্বন করে ক্রন্দন করে গোপালকে বলছে, গোপাল আমার সত্যি বড় ভুল হয়েছে। ভাগ্য ভালো আজ নারায়ণের পূর্বপুরুষের কৃপায় আমাদের তোকে প্রেম পেয়েছি, তোকে অনেক কষ্ট করে পেয়েছি। আর বারবার তুই জগৎ থেকে আমাদের কাছে এসেছিস, তোকে লাভ করেছি। বারবার একটা ব্রজমণ্ডলে আপদ বিপদ লেগে আছে। অতএব এখানে থেকে আর নন্দ বাবাকে মা যশোদা বললেন যে এই ব্রজধামে জগৎ থেকে গোপালকে পেয়েছি, গোকুলে জগৎ থেকে আমাদের বিপদ, তুমি অন্য স্থানে গমন করো। তখন সমস্ত ব্রজবাসীদের সঙ্গে বৈঠক করে আর নন্দ বাবা গোকুল নগরী ত্যাগ করে নন্দ গ্রামে আর সেখানে বসতি করলেন এবং বললেন সেই বিরাজ পর্বত আছে, সেই বিরাজের পর্বতের সকালে শস্য শ্যামল সুন্দর গোমাতার ব্যবহারের জন্য এবং যমুনা তীরবর্তী সব কিছু অনুকূল ব্যবস্থা। সমস্ত ব্রজবাসীরা আর শ্রমিক গোবৎসচরণ করে আর সেই নন্দ গোকুল গ্রাম পরিত্যাগ করে আর নন্দ গ্রামে এসে নতুন করে বসতি করে।